নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো গন্ধরাজ কাতলার রেসিপি। সেজন্য 5 পিস কাতলা মাছ নিয়েছি। আমি বাজার থেকে মাছ আনলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রাখি, তাই মাছগুলোতে নুন হলুদ মাখানোই ছিল। এবার একটা গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুর জেসটা এবার বার করে নেব। আমি একটা গ্রেটারের সাহায্যে জেসটা বার করে নিচ্ছি। খেয়াল রাখবেন ভেতরে সাদা অংশটা যাতে না বেরোয়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। বাইরের সবুজ অংশটাই গ্রেট করে একটু দিয়ে দিলাম। তবে জেস্ট কিন্তু খুব বেশি দরকার নেই, অল্প একটু জেস্ট দিলেই হবে। জেস্টটা বার করা হয়ে গেছে। এবার লেবুটার 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। সেই 1 ভাগ থেকে পুরোটা রসই মাছের মধ্যে দিয়ে দেব। এবারে এই লেবুর রস আর জেসটা খুব ভালো করে মাছগুলোর দুই পিঠেই মাখিয়ে নিতে হবে। জেস্ট কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই খুব সুন্দর গন্ধ হয়। আমি 3টে পেটির পিস নিয়েছি আর 2টো গাদার পিস নিয়েছি। মাছগুলোতে খুব ভালো করে লেবুর রসটা মাখানো হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর আধ ইঞ্চি আদার টুকরো নিয়েছি। এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তারপর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু রসুন বেশি দিইনি, কারণ লেবুর গন্ধটা তাহলে চাপা পড়ে যাবে, তাই রসুন অল্পই দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হলে মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রেখে একটা পিঠ ভেজে নেব, তারপর উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। তবে মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিনি, অল্পই ভেজেছি। হালকা করে ভেজে মাছগুলো এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি কোনো ফোড়ন দিইনি, সরাসরি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। বেশি ফোড়ন দিলে আবার গন্ধরাজ লেবুর গন্ধটা চাপা পড়ে যাবে, ওই জন্য কোনো রকম ফোড়ন ছাড়াই রান্নাটা করব। মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে একটুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ একটা বাটিতে 3 চামচ টক দই নিয়েছি। আমি কিন্তু জল ঝরিয়ে নিইনি, প্লেন টক দই নিয়েছি। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতে দই ব্যবহার করলে আগে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। অন্যদিকে মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মাছেও নুন দেওয়া আছে, তাই একটু বুঝেই দিলাম। আর দেব অল্প একটু চিনি। যেহেতু দই দেব, লেবুর রস দেব, ওই জন্য একটু চিনি দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করবে তখন ফেটিয়ে রাখা টক দইটা এবার মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন টক দইয়ের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতন হয়েছে। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মশলার সাথে টক দইটাও ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। লো ফ্লেমে মশলাটা কষাতে কষাতে দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকেও বেশ তেলটা আলাদা হয়ে গেছে। এই সময় অল্প করে একটু জল দিয়ে দেবো। এই রান্নাতে খুব বেশি ঝোল লাগে না, একটু মাখা মাখা হয়। জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসটাকে একদম লো করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। রান্না কিন্তু একদম রেডি। এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। তারপর গ্যাসটাকে একদম অফ করে দিয়েছি। এরপর লেবুর পাতা একটা ছিঁড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর আরেক পিস লেবুর রস পুরোটাই চিপড়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই গ্যাসটা অফ করে লেবুর রস দেবেন, নালে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর একদম শেষে অল্প একটু আর একটু জেস্ট
গ্রেটারের সাহায্যে কুড়িয়ে দিয়ে দেব। সব কিছু দেওয়া হলে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর আমি মাছগুলোকে এই সময় একটু উল্টে দিয়েছিলাম, আপনারা এটা নাও করতে পারেন। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এরপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গন্ধরাজ কাতলা। খেতে অসম্ভব ভালো হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন। অসাধারণ টেস্ট হয় এই মাছের ঝোলের। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।